এই কয়েকটা উপকরণ দিয়ে আজকে রেসিপিটা তোমাদের সাথে দেখাবো। তো প্রথমে আমি আমটাকে দেখো গ্রেট করে নেব। তো তার জন্য প্রথমে আমি একটা বল নিয়ে নিচ্ছি, নিয়ে আমি গ্রেটার দিয়ে আমটাকে গ্রেট করে নেব। তো দেখো এখানে আমি 2 চামচের মতো আম গ্রেট করে নিয়েছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকম দেবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরে গুঁড়ো, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি, এখানে 1 চামচের মতো চিনি দিচ্ছি। তো চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। এরপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা থেকে এত ভালো সেন্ট বেরোচ্ছে যেন মনে হচ্ছে এটা এখনই খেয়ে নিই। তো এরকমভাবে তোমরা আম মাখা করেও খেতে পারো। তো এরপর এর মধ্যে আমি যেটা দেবো সেটাই হচ্ছে মেন উপকরণ। তো এর মধ্যে আমি দিয়ে দেব ছাতু, তো এখানে আমি 4 চামচ ছাতু নিলাম, নিয়ে আবার সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা জল। তো দেখো 2 মিনিট পরে ছাতুটা মোটামুটি অনেকটাই জলটা টেনে নিয়েছে। তো এটাকে আমি এরকম একটা হ্যান্ড হুইস্কার দিয়ে এটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না থাকে। তো এই গরমে কিন্তু তোমরা যদি এটা বিকালেও তোমরা এটা খেতে পারো। এটা কিন্তু শরীরকে খুব ঠান্ডা রাখবে আর খুব তৃপ্তিও দেবে, যেহেতু এটা ঠান্ডা জল দিয়ে হচ্ছে, টক রয়েছে, এটা আমের সিজনও। তো তোমরা এটা ইজিলি বাড়িতে কিন্তু বানাতেও পারো। তো একবার ট্রাই করে দেখবে এরকমভাবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো আমি ছাতুটার সাথে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এরপর আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করবো। তো দেখো ছাতু কিন্তু একটু দলা পাকিয়ে নেই, সমস্তটাই জলের সাথে মিশিয়ে দিয়েছি আমি। এরপর এটাকে আমি একটুখানি
গেছে আমার ছাতু ও আমের শরবতটা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায়, আর খেতেও এটা অসাধারণ।